মোদীদের যে মাজার পছন্দ হবে সেই মাজার বুলডোজার দিয়ে ভেঙে সেখানে তারা আড্ডাখানা তৈরি করবে, পার্টি অফিস তৈরি করবে। এই বিল যদি আমরা বাতিল করাতে না পারি তাহলে তারা বাবরি মসজিদের মতো গাবতলার মসজিদকে ভেঙে চুড়িয়ে দেবে। তারা বাবরি মসজিদের মতো দাদা হুজুরের মাজার খানকাকে ভেঙে দেবে। তারা বাবরি মসজিদের মতো সাতুলিয়ার মাজারকেও ভেঙে প্রয়োজনে সেখানে তাদের উপাসনালয় বানাবে। কোনোভাবেই আমরা আটকাতে পারবো না। যারা বাবরি মসজিদ নিয়ে লড়াই করেছিল তারাও বলেছিল যে বাবরি মসজিদের জায়গায় কোনোদিন মন্দির হবে না, বাবরি মসজিদ আমরা রক্ষা করবই। রক্ষা কিন্তু শেষ পর্যন্ত হয়নি। কোন একজন বক্তা বলছিলেন, সম্ভবত গোলাম মোস্তফা ভাই বলছিলেন যে ওরা একটা মসজিদ নেওয়ার জন্য 70 বছর আইনি লড়াই করার পরে মসজিদটা হাসিল করে সেখানে মন্দির বানিয়েছেন। ওই জন্য লড়াই আর ওরা করবে না। বিল এনে যে মসজিদটা পছন্দ হবে সে মসজিদটাকে ক্লাব ঘর বানাবে, যে মাদ্রাসাটাকে পছন্দ হবে সেই মাদ্রাসাটা পার্টির অফিস বানাবে, যে দরগাটা সে ফুরফুরা শরীফের দাদা হুজুরের মাজার হোক, ভাঙড়ের সুলতান আসগার আলী শাহর মাজার হোক, আর ঘুটিয়া শরীফের মোবারক আলী শাহর মাজার হোক, আর হাড়ুয়ার গোরাচাঁদের মাজার হোক, মোদীদের যে মাজার পছন্দ হবে সেই মাজার বুলডোজার দিয়ে ভেঙে সেখানে তারা আড্ডাখানা তৈরি করবে, পার্টি অফিস তৈরি করবে। আর যত বড় মসজিদ হোক না কেন তাদের শকুনের চোখ সেই মসজিদের ওপরে পড়লেই সেই মসজিদ তারা পার্টি অফিস বানাবে। সেই মসজিদ বাবরি মসজিদের মতো ভেঙে সেখানে তারা তাদের মতো করে তারা কিছু করতে পারে। সেটা তারা তাদের মতো তাদের পার্টি অফিস বানাতে পারে, তাদের বাসস্থান বানাতে পারে, তাদের ক্লাব ঘর বানাতে পারে। আমাদের এত অঞ্চলের সবচেয়ে বড় মাদ্রাসা সাতুলিয়া মাদ্রাসা। এই বিল যদি পাশ হয়ে যায় সাতুলিয়া মাদ্রাসাও তাদের ক্লাব ঘর বানিয়ে নিতে 1 সেকেন্ডও সময় হবে না। এখন আমরা যারা বলছি যে আমরা মুসলমান, আমরা যারা বলছি আমরা ইমানদার, আমাদের মসজিদ, আমাদের মাদ্রাসা, আমাদের দাদা হুজুরের মাজার, আমাদের সুলতান আসগার আলী শাহর ভাঙড়ের মাজার, ঘুটিয়া শরীফের মাজার, হাড়ুয়ার মাজার, এসব তো ভাঙা সম্ভব নয়, ভাঙতে আমরা দেব না। না বন্ধু, আমরা পারবো না। বিল আমাদের যদি আমরা রুখতে না পারি, এই বিল যদি আমরা বাতিল করাতে না পারি তাহলে তারা বাবরি মসজিদের মতো গাবতলার মসজিদকে ভেঙে চুড়িয়ে দেবে। তারা বাবরি মসজিদের মতো দাদা হুজুরের মাজার খানকাকে ভেঙে দেবে। তারা বাবরি মসজিদের মতো সাতুলিয়ার মাজারকেও ভেঙে প্রয়োজনে সেখানে তাদের উপাসনালয় বানাবে। কোনোভাবেই আমরা আটকাতে পারবো না। এখনো আমাদের কাছে সময় আছে যে আমরা চাই আমাদের মসজিদ থাকবে না, ভাঙবে। এখনো সময় আছে। আমাদের ভাঙড়ের পীর সাহেবের মাজার থাকবে না, ভাঙা হবে। এটা রোধ করার এখনো সময় আছে। কিন্তু আমরা ঘুমাচ্ছি, এখনো আমরা ঘুমাচ্ছি। তাই আমি আপনাদের কাছে খুব ছোট্ট কথায় অনুরোধ করব, আসুন, যে ভয়ঙ্কর বিল কেন্দ্রীয় সরকার নিয়ে এসেছে সেই বিল আমাদেরকে আটকাতেই হবে। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি এই আটকানোটা খুব বেশি কঠিন নয়, খুব সহজ কাজ। কারণ বিজেপি ভারতবর্ষের মসনদে আসে 14 থেকে 24, 10 বছর। এই 10 বছরের সরকারের শক্তি আমরা জানি। আমরা 200 বছরের বিজেপির থেকে অনেক ভয়ঙ্কর শক্তি, সাম্রাজ্যবাদ শক্তি, 200 বছরের ব্রিটিশকে জুতো মেরে ভারতবর্ষ থেকে তাড়িয়েছি। 200 বছরের ব্রিটিশের শিকড় উপড়ে আমরা সাগরে ফেলে দিয়ে 7 সমুদ্র 13 নদী পার করে জুতো মারতে মারতে ইংল্যান্ডে পাঠিয়ে দিয়েছি। নারে তাকবীর, নারে তাকবীর। ফলে 10 বছরের শক্তি, এদেরকে আমরা খুব ছোট্ট শক্তি মনে করি যদি আমরা জেগে উঠি, যদি আমরা ঘুমিয়ে না পড়ি। কিন্তু আমরা ঘুমাচ্ছি, আমরা ঘুমাচ্ছি।
সারা ভারতবর্ষ উত্তাল, সারা বাংলা উত্তাল। আর হাতিশালার মানুষ তখনও আমরা যে যা রাজনীতি করি সেই রাজনীতির জিন্দাবাদ দেওয়ার জন্য, সেই রাজনীতির দলের পালে হাওয়া লাগানোর জন্য, তাতে যদি আমার মসজিদ চলে যায় যাক, তাতে যদি আমার মাদ্রাসা চলে যায় যাক, তাতে যদি আমার ভাঙড়ের পীর সাহেবের মাজার ভেঙে যায় যাক, আমার কোনো যায় আসে না। দুর্ভাগ্য, মাইকে বলতে লজ্জাও লাগছে, আজকে যদি হাতিশালা 6 লেনে এখানে মসজিদ বাঁচানোর সভা না হয়ে, মাদ্রাসা বাঁচানোর সভা না হয়ে, এখানে যদি ভাঙড়ের পীর সাহেবের মাজার বাঁচানোর সভা না হয়ে রাজনৈতিক দলের কোনো সভা হতো, এই মানুষ কি থাকতো? বুকে হাত দিয়ে বলবেন। তাহলে যারা আমরা মসজিদের থেকে রাজনীতিটাকে বড় করে নিলাম, যারা ভাঙড়ের পীর সাহেবের মাজার বাঁচানোর থেকে রাজনীতিটাকে বড় করে নিলাম, সাতুলিয়া মাদ্রাসা, হাতিশালা মাদ্রাসা বাঁচানোটাকে ছোট মনে করে রাজনীতির আঙিনাটাকে যারা বড় মনে করছি, তারা মারা যাবার পরে আল্লাহর কাছে কি কৈফিয়ত দেবেন? একবার বুকে হাত দিয়ে নিজের কাছে জিজ্ঞাসা করুন। আর যেখানে আমার বাপ দাদা চাচা নানা নানি সকলেই শুয়ে আছেন, সেই কবরস্থানগুলো প্রথমেই তারা ফুটবল খেলার মাঠ বানাবে। কবরস্থানগুলো ফুটবল খেলার মাঠ বানাবে, নীল নকশা তাদের তৈরি হয়ে গেছে। এখন আপনি যদি চান আরএসএস এসে আমার বাপের কবরের উপরে ফুটবল খেলুক, তাহলে এই সভায় আসার দরকার নেই। আপনি যদি চান আমার গ্রামের মসজিদ ভেঙে যাক, তাহলে এই সভায় আসার দরকার নেই। আপনি যদি চান দাদা হুজুরের মাজার আর ভাঙড় পীর সাহেবের মাজার ধুলিস্যাৎ হয়ে যাক, এই সভায় আসার দরকার নেই। আর আপনি যদি মনে করেন যে এগুলো থাকা দরকার, ভাই আমার কবরস্থান যদি ফুটবল মাঠ হয়ে যায়, আমার মসজিদ যদি ভেঙে যায়, আমার খানকা আমার দরবার যদি ভেঙে যায়, আমার মাদ্রাসাগুলো যদি ভেঙে যায়, আমাদের বেঁচে থেকে কোনো লাভ আছে? বেঁচে থেকে কোনো লাভ আছে? আরে শিয়ালের মতো 100 বছর বাঁচার থেকে সিংহের মতো গর্জন দিয়ে একদিন লড়াই করে শহীদ হয়ে যাওয়াটা উত্তম মুসলমানদের জন্য।